এই হচ্ছে পদ্মনাভন স্বামীর বিখ্যাত মন্দির অ্যান্ড রক বলা যায়। ভলম বিচে হোটেল রক অ্যান্ড বিচে উঠেছি। কম দামি ঘর নিয়েছি কারণ টাকা পয়সার টানাটানি যাচ্ছে, তবে এখানে আরও দামি ভালো ঘর, ডিলাক্স রুম এসবও আছে। ঘটনাচক্রে কালকে রূপশ্রী পড়ে গিয়েছে, পায়ে ভয়ানক চোট। আমাদের আর জটায়ু মন্দিরে ওঠা হয়নি। এখন আমরা কোভালাম বিচে যাচ্ছি এবং এখান থেকেই একটা চমৎকার ভিউ পাওয়া যাচ্ছে বিচের। আমি জানি না এই ফোনে দেখাতে পারছি কি না। ওরে বাবা, একটা থার আসছে, থারে থার করে কাঁপছি আমরা। চলো দেখা যাক, বিচে যাই। কিন্তু এখানে একেবারে খাড়া নেমেছে, একদম খাড়া। হয়তো এই ফোনে দেখে স্লোপটা বোঝা যাচ্ছে না ঠিক মতো। অবশ্য এখানে অটো রিক্সা টিক্সা আছে, হুশ করে টেনে নিয়ে চলে যাবে। এই হচ্ছে কোভালাম বিচ, আরব সাগরের তীরে। ওই যে মন্টিরা নেমেছে, আমিও যাব। এখানে দেখা যাচ্ছে ওই কি বলে, প্যারাশুটে ওঠা, তারপরে ওই স্কুবা ডাইভিং এসবও হয় নাকি। ওই যে দেখতে পাচ্ছি ওখানে বোটগুলো যাচ্ছে, স্পিড বোট। দূরে একটা বড় জাহাজ দেখা যাচ্ছে, আর একটা ছোট ট্রলার। আর এইখানে পাথরের উপরে চমৎকার বাড়ি রয়েছে, এগুলো ভাড়া দেয়। এই যে এখানেও পাহাড়ের মাথায় একটা হোটেল রয়েছে, এগুলো বাড়ি, এগুলো হোটেল। এখানেও কিন্তু থাকা যায়, তবে এর খরচ প্রতি না 7,000 টাকা করে। 7 মানে 7,000। এই যে ঢেউগুলো আসছে এবং দেখতে পাচ্ছ জল কিন্তু একেবারে কাঁচের মতো স্বচ্ছ, একটা হালকা সবুজ ভাব আছে। বিচের একটা 180 ভিউ দেওয়ার চেষ্টা করছি তোমাদের। এই যে জেলেদের জালে পড়া একটা পাপার ফিশ, এগুলোকে জাপানিরা বলে ফুগু, এবং এর লিভার ওখানকার বিখ্যাত খাদ্য। সাথে এতে টেট্রাডোটক্সিন থাকে, কারণ নিউরোটক্সিন জিনিসটা মারাত্মক। আর এই হচ্ছে জেলি ফিশ, ওই একটা ব্লু কালারের জেলি ফিশও রয়েছে, আর ওই আরও নানা রকম জেলি ফিশ। বিশাল বড় একটা পাপার ফিশ এখানে পড়ে আছে। এগুলো কোনো অজ্ঞাত ধরনের মাছ, দেখছি এটাকে জলে ছেড়ে দেওয়া যায় কিনা। গায়ে খসখসে চামড়া। মাছটা উল্টো হয়ে ভাসছে, মরে যাবে সম্ভবত। স্থানীয় জেলেরা তাদের ক্যাটামেরান বা ওই রকম ছোট ছোট ডিঙিতে করে এই পাড়ে আসছে। এই উত্তাল সমুদ্রে ওই ডিঙি নিয়ে এরা কি করে চলে, সেটাই আশ্চর্যের। সারস জাতীয় কিছু পাখি এখানে ঠুকরে ঠুকরে মাছ খাচ্ছে। ওই যে দেখছি, জুম করে যতটা আনা যায়। সেই ভেলাটা ফিরে এসছে এবং মাঝির মাথায় একটা কমলা রঙের জিনিস রয়েছে, সম্ভবত ডুবুরিরা কাঁচের যে মাস্ক পরে সেই ধরনের মাস্ক। চলো দেখি গিয়ে। এই ডিঙিগুলোতে দেখছি ঝিনুক আনা হয়েছে।
এই দিকটা হচ্ছে ডেঞ্জার এরিয়া, এখানকার সমুদ্র গভীর এবং উত্তাল, তাই এখানে যাওয়া নিষেধ, দড়ি দিয়ে ব্যারিকেড করা। এখানে একটা ভাঙা লাইট হাউস রয়েছে, ওদিকে ভালো লাইট হাউসের মতো। কত বড় একটা জাহাজ দাঁড়িয়ে রয়েছে দেখো। এই ভদ্রলোক বোধহয় মাছ পেয়েছেন কিনা দেখছি, না বোধহয় পাননি, ওই চলে যাচ্ছেন। এই হচ্ছে বিখ্যাত পদ্মনাভন মন্দিরের সাইড গেট। এই হচ্ছে মন্দির, ওদিকে ফ্রন্ট গেট আছে, ফ্রন্ট গেট দেখিয়ে দেবো একবার। এই হচ্ছে পদ্মনাভন স্বামীর বিখ্যাত মন্দির, একটা ক্লোজ আপ লুক দেখাচ্ছি তোমাদের। স্পিড বোটের রেট হচ্ছে 1.5 ঘন্টায় 5,000 টাকা। 7 জনের পুরো ফ্যামিলি একটা বোটে উঠবো আমরা। তাই খাঁড়ি দিয়ে গিয়ে এমন একটা জায়গায় পড়বে যেখানে নদী সমুদ্রে মিশেছে, ম্যানগ্রোভ ফরেস্টের মতো জায়গা হবে, এবং এরকমই আরো কিছু টুকটাক। এইটাকে বলে গোল্ডেন বিচ রাইড। এটা আসলে খাঁড়ি, এখান থেকে গিয়ে যেখানে উঠবে বোটটা সমুদ্রে, ওইখানটায় গোল্ডেন বিচ। আমরা লাইফ জ্যাকেট পরে নিচ্ছি, বোট চলতে শুরু করেছে। দাদাটা কার দেখতে হবে না তাহলে? আরে আমরা বরাবরই উপকার করি বল, শুধু কেউ মূল্য দিতে চায় না, এটাই যা দুঃখ। আমরা কোথায় ঢুকছি? খাঁড়িতে। এবার আমরা খাঁড়িতে ঢুকছি। সুন্দরবন হলে একটা বাঘ এসে লাফিয়ে পড়তো গাড়ে, তা আপাতত সে চান্স নেই বলেই মনে হচ্ছে। আমি কি বলছিলাম না, এখানে লোক নেই, জন নেই, সব এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে ঢুকছি এবার। একটা ব্রিজ মতো রয়েছে। পুহার বোটিং এর অ্যাপ্রুভ রেট এইটা, সরকারি রেট। আমি একটু জুম করে তুলে নিচ্ছি, তোমরা ইচ্ছে করলে একটা স্ক্রিনশট রেখে দিও। Yes.
আকাশমণি গাছ। এই গাছের ফল যখন কাঁচা থাকে তখন সেদ্ধ করে খায় বুদ্ধি বাড়ার জন্য। এখানে নারকেল বাগান রয়েছে। আমরা এখন সমুদ্রে আসছি। সমুদ্রের মুখটায় ওই সামনে সম্ভবত গোল্ডেন বিচ। বড় একটা ক্রেন বসে দেখো গাছের মাথায়। রেড ইন্ডিয়ান ভালচার উপরের উপরের উপরে। সামনে ক্রস দেওয়া যে পাথরটা, এটাকে বলে এলিফ্যান্ট রক। এই পাথরটা থেকে জল কতটা উপরে আছে নিচে আছে বোঝা যায়। পাশ থেকে এটার গড়ন অনেকটা হাতির মতো হয়। এই জায়গাটা কেরালা তামিলনাড়ুর বর্ডার। সামনে এই যে ক্রস চিহ্ন ক্রস দেওয়া রয়েছে এবং মা মেরির মূর্তি, এটা নাকি 16 শতকের মূর্তি। এই যে মূর্তিটাকে এবার সামনের দিক থেকে দেখাচ্ছি। কটেজ রয়েছে অনেক, এখানে ভাড়া দেওয়া হয় কটেজগুলো। তোমরা ইচ্ছে করলে থাকতে পারো এসে। হ্যাঁ, আগেরটা আমি ভুল বলেছিলাম। এই হচ্ছে সেই বিখ্যাত এলিফ্যান্ট রক, এবং সত্যি সত্যি এই অ্যাঙ্গেল থেকে দেখে হাতির মতো মনে হচ্ছে একটা। সমুদ্র ওপাশে, এখানে বালির ওপর নেমে হেঁটে ওই পাশটায় যাব। সামনে দেখো গোল্ডেন বিচে বেশ কিছু ঘুড়ি উঠছে, আকাশের গায়ে কালো দাগ দাগ। গোল্ডেন বিচে নামার পরে এটা ওই চিল্কায় আমার যে রাজহংস আইল্যান্ডের ভিডিও তোমরা দেখেছো, ফান্ডাটা অনেকটা ওরকমই। এবং এইদিকে আরব সাগরের সবুজ জল। ওইদিকে আরো একটা বিচ রয়েছে, এবং এইখান থেকে দেখো কেটে ভেঙে পড়েছে। বোধহয় এখান থেকে বালি ভেঙে গিয়ে ওইদিকে আবার তৈরি হয়েছে। হ্যাঁ, এখান থেকে ভেঙেছে, এই যে ভাঙনের চিহ্ন দেখা যাচ্ছে। ওই জন্য এরকম বাঁশ টাঁশ পুঁতে দেওয়া হয়েছে। তবে রাজহংস আইল্যান্ডে যেমন বঙ্গোপসাগর নীল দেখেছিলাম, এখানে আরব সাগরের রং কিন্তু সবুজ, অনেকটা ওই পান্না সবুজ বা এমারেল্ড গ্রিন যাকে বলে। ওইদিকে পশ্চিমে সূর্য ডুবছে, যথারীতি আকাশে মেঘ আছে, সুতরাং সানসেট দেখবার কোনো চান্স নেই। ওই যে বাকিরাও সবাই আসছে। এদিকে কিছু পুরনো বাড়িঘরের মতো স্ট্রাকচার রয়েছে, তার সামনে ওটা সম্ভবত থানা। সুতরাং এখানে বাই কার আসা যায় মনে হচ্ছে। ওই যে রাস্তা আর আলো রয়েছে। কন্যাকুমারীর এখানে একটা লাইট হাউস রয়েছে আমাদের হোটেলের। আমরা আছি টপ ফ্লোরে, এখান থেকে লাইট হাউসের আলো দেখতে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে হোটেল সঙ্গম, মাত্র 2500 টাকায় চমৎকার ঘর পাওয়া গেছে।